গরিব ঘরের মেয়ে যখন বাড়ির বউ হয়ে আসে। উফ বাবা, ঘুম থেকে উঠতে আজকে 7টা বেজে গেল। আজকে কি বাবুর ছুটি? বৌমা কি ওঠেনি এখনো ঘুম থেকে? বৌমা, বাবুর কি আজকে অফিস ছুটি? এখনো রান্না হবে, টিফিন গোছানো হবে, কি করে কি হবে, কখন কি হবে? হ্যাঁ মা, এই তো আমি এখানে। ও তুমি নিচে? এই নিন না আপনার চা। আসলে ও তো বেরোবে, সেই জন্য আমি নিচে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আপনি খুব ঘুমোচ্ছিলেন, ওই জন্য আপনাকে আর ডাকিনি মা। ও ঠিক আছে মা, ঠিক আছে। কিরকম ঘর থেকে এসেছে দেখতে হবে তো, এখন থেকেই সংসারটা কবজা করার চেষ্টা। ওর বাবার যা হোক খাওয়াটা মিটে গেছে, এবার আমাদের এই 3-4জনের খাওয়াটা মিটলে যেন একটু শান্তি, একটু হাত পা ছড়িয়ে বসবো। বাপরে বাপ, সকাল থেকে যা ধকল যায়, আর যেন পারা যায় না। ছেলে মেয়েগুলো আমার মাছের গাঁটা খেতে খুব ভালোবাসে। আমি নিজেও মাছের পেটি ছাড়া খেতে পারি না। লেজাটা তাহলে কি আর করা যাবে, বৌমাকেই দিই। সুন্দর গন্ধ পাচ্ছি না, কি রান্না করেছো বলো তো? আরে বাবা, মাছের মাথা দিয়ে মুগ ডাল। বাহ, আচ্ছা মা, একটা কথা বলি তোমায়, একদিনও কি তোমার মনে হয় না যে ওর পাতে আজকে মাছের গাঁটার পিসটা দিই? সব দিনই কি ওকে মাছের লেজা খেতে হবে? না না, আমি মাছের লেজা খেতে পারি, আমি খেয়ে নেব। কেন রে বাবু, ও তো গ্রামের মেয়ে, লেজা খেতে পারবে না? কি রে বললি, শহরের মাছে কি লেজা হয় না? না শহরের মেয়েরা লেজা খেতে জানে না? হ্যাঁ, শহরের মেয়েরাও লেজা খেতে পারে, আমিও লেজা খেতে পারি। আমি মাকে বলেছিলাম যে মা আমাকেও একদিন লেজার মাছটা দাও, কিন্তু গাঁতার মাছটা খেতে আমি বেশি ভালোবাসি বলে মা আমাকে গাঁতার মাছটাই দেয়। আসলে ওটা কোনো কথা নয় মা, বলো যে গরিব ঘর থেকে এসেছো, এ বাড়িতে মাছের লেজার পিসটাই তোমার কপালে জুটবে। কিন্তু আমি এই অন্যায় মানব না। আজকে মাছের গাঁতার পিসটা ও খাবে, আর মাছের লেজার পিসটা আমি খাবো। না না, প্লিজ তুমি এটা করো না, প্লিজ তুমি এটা করো না, আমি লেজা খেতে পারি। কত রঙ্গ দেখবো দুনিয়ায়। বড় লোকের মেয়ে যখন বাড়ির বউ হয়ে আসে। ও বৌমা, উঠে পড়ো মা। বৌমা, ও বৌমা, উঠে পড়ো মা, 9টা বেজে গেল। বাবু, আর দেরি করছো মা, অফিস যেতে হবে তো। তোমাদের চাটা এখানে রাখলাম বৌমা। ও মা, চা এনেছেন? ও উঠে পড়েছো মা? শোনো না, বলছি যে আমি রান্না টান্না করে রেখে এসেছি, টিফিনটা শুধু প্যাক করে বাবুর ব্যাগে ভরে দিও, আর ওকে একটু খেতে দিয়ে দিও। আমি এখন ঠাকুর ঘরে যাচ্ছি, আমার এখনো গোপালকে স্নান করানো হয়নি। মা তুমি একটু যাও। আবার আমি কেন মা? আপনি ওর খাবারটা গুছিয়ে রেখে ঢাকা দিয়ে আর টিফিনটা একটু ব্যাগে ভরে দিয়ে যান না। আমি তো এখন টয়লেট যাব, আর টয়লেটে তো আমার অন্তত 1 ঘন্টা লাগবেই। বাচ্চা মেয়ে তো, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতেও পারে।
আমি না এই মাছটা খেতে পারি না। আমি না শুধু পেটের দিকের মাছটাই খেতে পারি। প্লিজ মা, আমি এই মাছটা খাবো না। ও মা, তুমিও আমার মতো মাছের পেটি ছাড়া খেতে পারো না? আচ্ছা ঠিক আছে মা, তোমার বাবাকে বলবো এবার থেকে মাছের 2টো করে পেটি আনবে। বুলটি, তোকে মাছের লেজাটা দেব? বড় মাছের লেজা আছে, খেতে পারবি। কিন্তু মা, আজকে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে, নাও। মা, মাছের কাঁটা। এ নাও, জল খাও, জল খাও, জল খাও। একদলা শুকনো ভাত গালে দাও। আমি খাবো না, আমি লেজা খাবো না। আমি লেজা খাবো না। আমি লেজা খাবো না।